আপনাদের সকলকে এসো গপ্প শোনাইয়ের একটি নতুন এপিসোডে সুস্বাগতম। আপনারা শুনছেন হাওয়া বদল। এই গল্পে আপনারা প্রেম, পুরাণ, থ্রিলার, প্রতারণা এই চারটে জিনিসই একসাথে পেতে চলেছেন। আমরা আমাদের শ্রোতাদের একটি বিষয় অবগত করতে চাই। আমাদের গল্পের সমস্ত ঘটনা ও চরিত্র কাল্পনিক এবং বাস্তবের সাথে এর কোনো মিল নেই। যদি আমাদের গল্পের কোনো অংশ বাস্তবের সামঞ্জস্য খুঁজে পায় তাহলে তা সম্পূর্ণ কাকতালীয়। আজ আমাদের এই পর্বের কণ্ঠ অভিনয় রয়েছেন শ্রেয়সী শীল, রণজয় রয়, তুনির সরকার এবং রাহুল রোহিল্লা। শুরু করছি আমাদের হাওয়া বদল সিরিজের পর্ব 16, উত্তর। অর্জুনের কাছে ফোন এসেছিল। অর্জুন ফোনটা ধরল, গাড়িটাকে স্টার্ট দিয়ে। ফোনের ওপার থেকে গলা ভেসে এলো, অর্জুন উত্তরে বলল, ঠিক আছে। অর্জুনের পাখির চোখ হয়ে গেল ওই অন্নপূর্ণা আশ্রম। সে ভাবল এবার হয়তো সে রহস্য সমাধানের পথে আরও এক ধাপ এগোতে পারবে। অর্জুন চ্যাটার্জির চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। সে ওই আশ্রমে যাবে এবং সবটা তদারকি করে অপরাধীকে খুঁজে বের করবে। অর্জুনের কানে যখন একবার এসে পৌঁছেছে এর সমাধান তো হবেই। মাধবী দেবী পরের দিন সন্ধেবেলা দেবী দুর্গার সামনে প্রদীপ জ্বালালেন। হাত জোর করে প্রার্থনা করলেন, কি জানি আজ দুর্গা কোথায়। তিনি এত খুঁজলেন, দুর্গাকে পেলেন না। হঠাৎ রুদ্র তার ঘরে এলো। মাধবী দেবীর হাতে একটা চিরকুট গুজে দিয়ে সে বলল, नानी जी, एक लड़की बहुत बड़ी मुसीबत में है। खबर आई है, आप वहाँ पे जाओ, आपको आज सच्चाई का पता चलने वाला है। মাধবী দেবী বললেন, মানে কি বলছিস তুই? রুদ্র বলল, आपकी सारी दुविधा आज दूर होने वाली है। মাধবী দেবীর আশঙ্কা হলো। তিনি মনে মনে মা দুর্গাকে স্মরণ করলেন। রুদ্র দেওয়া চিরকুটের ঠিকানা পড়ে পৌঁছে গেলেন তিনি একটি জায়গায়। কিন্তু এই যে একটা অর্ধপ্রস্তুত অ্যাপার্টমেন্ট, ভেতরে কি তবে মেয়েটিকে আটকে রাখা হয়েছে? মাধবী দেবী বীরত্বের সাথে ভেতরে গেলেন। দোতলার সিঁড়িতে পা রাখার সাথে সাথে তার কানে এলো একটা পুরুষ কণ্ঠের গোঙানির শব্দ। কিন্তু রুদ্রর কাছে তিনি যে শুনেছিলেন একটা মেয়ে বিপদে আছে। দোতলার ওপর উঠে তিনি আলো আধারিতে যা দেখলেন তাতে বোধহয় তার বুকের রক্ত শুকিয়ে গেল। একটা তরুণ নিজের অর্ধমৃত শরীরের ভার সামলাতে না পেরে পড়ে গেল কংক্রিটের মেঝেতে। তার গলার নলি কাটা, রক্তের ঝর্ণা বয়ে যাচ্ছে। আর তার সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, শাড়ি পরে। আলো আধারিতে শাড়ির রং বোঝা যাচ্ছে না, তবে খোলা চুল, সেই কোকড়ানো চুল। মাধবী দেবী টাল সামলাতে পারছিলেন না। তার শাড়িটা ভালো করে দেখার চেষ্টা করলেন মাধবী দেবী। সাদা শাড়ি, লাল পাড়, তবে কি শাড়িতে রক্তের ছিটা। আলো আধারিতে মেয়েটার নাকের নথটাও দেখা গেল। মুখে রক্তের ছিটা লেগে লাল হয়ে রয়েছে। মেয়েটা যেন ফুঁসছে,
ঠিক যেমন মহিষাসুরমর্দিনী গল্পে মহাকালী ফুঁসছিলেন, মাধবী দেবী ডান দিকে লক্ষ্য করলেন। একটা বাচ্চা মেয়ে বয়স 14 কি 15 গুটিসুটি হয়ে দেওয়াল ঘেঁষে বসে আছে, যেন খুব ভয় পেয়েছে। যে অবয়ব মাধবী দেবীর সামনে দাঁড়িয়ে আছে, এ যে দুর্গা। মাধবী দেবী অজ্ঞান হয়ে গেলেন। আমাদের এই পর্বটি ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানান কেমন লাগছে আমাদের এই পর্ব। আপনার গল্পপ্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদেরকে অনেক মোটিভেট করে আরও অনেক নতুন নতুন কন্টেন্ট আনার জন্য। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।